কী রে, মন খারাপ বুঝি? স্বপন কোনো উত্তর দিল না। ছেলের এই নীরবতার মানে বুঝতে পারল বাবা। তাই তো, চল রে, নদী থেকে ঘুরে আসি গে। স্বপন এবারও চুপ, কিন্তু যেতে যে রাজি বাবা তা বুঝতে পারল। তৈরি হয়ে সঙ্গে একটি মজবুত লাঠি ও কাটারি নিয়ে এসে বলল, চল। বাবার দিকে লক্ষ্য করে চুপ ভেঙে বলল, লাঠি কাটারি কেন বাবা? বাবা কোনো উত্তর দিল না। ছেলের ঘাড়ে হাত রেখে চুপ চুপ নদীর দিকে রওনা হলেন। ঘাটে বাঁধা নৌকার দড়িটা খুলতেই, কি দাদা, ছেলেকে নিয়ে মাছ ধরতে বুঝি? হ্যাঁ, যাই একটু। যাও, তবে সাবধান। বাবা ও ছেলে নদীর ওপারে বনের কিনারা দিয়ে যাত্রা করতে করতে, জানিস এই বনটা এত নীরব কেন? পৃথিবীর অধিকাংশ প্রজাতির বন্য প্রাণী থাকা সত্ত্বেও কেন এত চিরশান্ত? কেন বাবা? তবে শোন, তবে শোন, দুনিয়া, এই দুনিয়া এই বিশাল বনের মতো, আর আমাদের জীবন এই বনের জীবজন্তুদের মতো। বাবা, ওই দেখো হরিণ। ছেলের মুখের হাসি দেখে বাবা মুচকি হেসে সামনের স্বপ্নে স্বপন স্টোরিতে সকলকে স্বাগত। নতুনভাবে স্বপ্নে স্বপনের স্টোরিটি আবার সকলের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা সকল শ্রোতা দর্শক আছো, কুক পাখি চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং স্বপ্নে স্বপন স্টোরিটা ধৈর্য দিয়ে একটু শোনার জন্যে। সবে তো স্বপ্নে স্বপন এখনও ছোট, স্বপন বড় হবে, স্বপনের স্বপ্ন বড় হবে, আমাদের স্টোরিও বড় হবে, স্টোরির গভীরতা বাড়তে থাকবে। তাই পাশে থাকার জন্য সকলকে বিশেষ করে অনুরোধ করছি। অবশ্যই সকলে পাশে থাকবে এবং স্টোরিটিকে সম্পূর্ণ করতে সাহায্য করবে বলে সকলের কাছে আশা রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, স্নেহ, শুভরাত্রি।